এখন আর দই কিনতে বাইরে যেতে হবে না। চাইলে আপনিও সহজে এবং খুব অল্প সময়ে দই জমিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম দর্শক, আমি আজ চুলায় গুঁড়া দুধের মিষ্টি দই বানিয়ে দেখাবো। হাতের কাছে লিকুইড দুধ না থাকলে গুঁড়া দুধ দিয়েই ঝটপট এটি বানিয়ে নিতে পারেন। আমি 1 কাপ গুঁড়া দুধ নিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দইটা জমানোর জন্য নিচ্ছি 1/2 কাপ টক দই। এর মধ্যে যদি কিছুটা পানি থাকে, পানি ঝরানোর জন্য একটি ছাঁকনির উপরে নিয়ে নিচ্ছি। পানিটা ভালোভাবে ঝরিয়ে নিলে দইটা খুব ভালোভাবে জমবে। এখানে মিষ্টি দই নেওয়া যাবে, তবে পরিমাণে একটু বেশি লাগবে। এখন দুধটা জাল করে নিব। গুঁড়া দুধে যে পরিমাণ পানি মেশানো আছে তাতে এটি এমনিতেই ঘন, এজন্য এখন জাল দিয়ে কমানোর প্রয়োজন নেই। ভালো করে 1টি বা 2টি বলক উঠলেই নামিয়ে নিব। বলক উঠে গিয়েছে, এখন নামিয়ে নিব। দইয়ের মধ্যে সুন্দর কালার আনার জন্য ক্যারামেল বানিয়ে নিব। অন্য একটি পাত্রে উঁচু করে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী নেবেন। প্রথম অবস্থায় চুলার তাপমাত্রা মিডিয়াম টু লোতে রাখব। চিনিটা গলতে শুরু করেছে। একটি চামচের সাহায্যে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিব। যখন সম্পূর্ণ চিনি গলে যাবে, তখন টেম্পারেচার লোতে রেখে কাঙ্ক্ষিত কালার করে নেব। এ সময় যদি চুলার আঁচ বেশি থাকে তাহলে ক্যারামেল পুড়ে তিতা হয়ে যাবে। আমি ক্যারামেলের এই কালারটি রাখব। এখন এর মধ্যে একটু একটু করে দুধ দিয়ে দিব। প্রথম অবস্থায় ক্যারামেল জমাট বেঁধে গেলেও এটি ধীরে ধীরে গলে যাবে। এভাবে পুরা দুধটা মিশিয়ে নিব। এখন একটি বলক তুলে নিব। এতে ক্যারামেলটাও গলে ভালোভাবে মিশে যাবে। বলক উঠে গিয়েছে, এখন নামিয়ে নিব। এদিকে টক দই থেকে পানিটা ঝরে গিয়েছে। ছেঁকে নেওয়া টক দই হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে ফেটে নিব। ফেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন যে পাত্রে দই জমাবো তাতে একটু টক দই মাখিয়ে নিচ্ছি। এখন নামিয়ে রাখা দুধটা ঠান্ডা করে নিব। অনবরত নাড়তে হবে। দুধটা গরম থাকা যাবে না। গরম থাকা অবস্থায় যদি টক দই মিশানো হয় তাহলে দুধটা ফেটে যাবে। দুধের মধ্যে আঙুল ডুবিয়ে দেখছি, এখনও বেশ গরম আছে, আরও একটু ঠান্ডা করতে হবে। আরও কিছুক্ষণ ঠান্ডা করার পর আমি আবারও চেক করছি, দুধটা এখন উষ্ণ গরম আছে, অর্থাৎ আঙুল ডুবালে সহ্য হয়। এখন একটু একটু করে ফেটানো টক দই মিশিয়ে নিব। হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে একটু একটু করে টক দই দিব এবং হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশাবো। এখন পাত্রে ঢেলে নিব। ফয়েল পেপার দিয়ে এর উপরটা মুড়িয়ে নিচ্ছি। হাতের কাছে ফয়েল পেপার না থাকলে ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন। এখন চুলায় এরকম একটি বড় হাঁড়ি বসিয়ে এর মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে এর উপর মোটা একটি চাদর বিছিয়ে নিব। তারপর চাদরটি ভেতরে রেখে ঢাকনা দিয়ে ঢেকে পাত্রটি 10 মিনিটের মতো প্রিহিট করে নিব। 10 মিনিট হয়ে গিয়েছে। এখন ঢাকনা খুলে গরম চাদরের মধ্যে দইয়ের পাত্রটি বসিয়ে দিব। তারপর চাদরটি চারপাশ থেকে এভাবে মুড়িয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনার ছিদ্রটি একটি লবঙ্গ দিয়ে আটকে দিব, যাতে পুরা তাপমাত্রা ভালোভাবে ভেতরেই থাকে। খুবই লো হিটে টেম্পারেচার রেখে চুলার উপর রেখে দিব 2 ঘন্টার জন্য। যেহেতু আমি কিছুটা বড় পাত্র নিয়েছি, এজন্য 1.5 থেকে 2 ঘন্টার মতো লাগবে। ছোট কাপ হলে এটি 30 মিনিটেই হয়ে যেত। ঢাকনা উঠিয়ে যদি দেখা যায় কম জমেছে, এটি আরও কিছুক্ষণ রাখতে হবে। যাই হোক, আমার এই দইটা 2 ঘন্টাতেই খুব সুন্দর করে জমে গিয়েছে। আমি ফয়েল পেপারটা সরিয়ে চেক করে নিব।
দইটা খুব ভালোভাবেই জমে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। পাত্রটি এখনও গরম আছে। তাপমাত্রা রুম টেম্পারেচারে আনার পর আবার ঢেকে নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিব। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। ফ্রিজে রাখার ফলে এটি আরও সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আমি পাত্রটি কিছুটা এদিক সেদিক ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে জমে গিয়েছে। এখন একটি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি। প্রিয় দর্শক, দেখুন কতটা সুন্দর হয়েছে। এটি শুধু দেখতেই সুন্দর না, এটি স্বাদে গন্ধে অতুলনীয়। কেউ বুঝতেই পারবে না এটি বাসায় বানানো। প্রিয় দর্শক, আমার আজকের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।